আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই সবারই অনেক পছন্দের, তবে আজকে আমি রেগুলার চিকেন ফ্রাই থেকে একটু ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই শেয়ার করব। কারণ আজকে আমি দুইটি ভিন্ন স্বাদে কোরিয়ান চিকেন পপকর্ন শেয়ার করব। তৈরি করতে যেমন সহজ, খেতে ঠিক ততটাই মজার। আজকের ভিডিওতে থাকছে আপনারা বাসায় কিভাবে এই কোরিয়ান চিকেন পপকর্ন পারফেক্টভাবে তৈরি করবেন তার অনেকগুলো টিপস। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির বেস্ট পিস নিয়েছি। এখন এগুলো ছোট টুকরো করে কেটে নেব। আমি 1 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের করে কাটতে পারেন। এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম, তাই এখন আর পরিষ্কার করার প্রয়োজন নেই। আপনারা চিকেন অবশ্যই কাটার আগে পরিষ্কার করে নেবেন, তাহলে ম্যারিনেশন ভালো হবে। চিকেনের টুকরোগুলো ম্যারিনেশন করার জন্য একটা বলে নিয়ে নেব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাইট সয়া সস, হাফ টেবিল চামচ লেবুর রস। চাইলে লেবুর রসের পরিবর্তে হাফ টেবিল চামচ ভিনেগারও দিতে পারেন। মশলার সাথে চিকেন পিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখব। চিকেনের বাইরের কোটিংয়ের জন্য আমি একটা বক্স নিয়েছি। নিয়ে নেব হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কোয়ার্টার কাপ ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহারে চিকেন অনেক বেশি ক্রিস্পি হয়। চিকেন পিসগুলো বক্সে নিয়ে নেব। বক্সের ঢাকনা লাগিয়ে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আপনারা চাইলে সেম কাজটা একটা করে চিকেন পিস নিয়ে ময়দায় গড়িয়েও নিতে পারেন, তবে কাজটা সময় সাপেক্ষ। আর এইভাবে করলে আমার কাছে বেশি সহজ মনে হয়। কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পর দেখুন ময়দা চিকেনের গায়ে ভালোভাবে কোট হয়ে গেছে। এই পর্যায়ে চিকেন পিসগুলো ময়দা থেকে তুলে নেব। এখন যে বলে চিকেন ম্যারিনেশন করেছিলাম ওই পাত্রে নিয়ে নেব একটা ডিম। আরও নিয়েছি 2 টেবিল চামচ দুধ, স্বাদমতো কিছুটা লবণ। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিকেনের গায়ে কোট করার পর যে ময়দা বেঁচে গিয়েছিল ওই ময়দাগুলো। এখন ভালো করে মিক্সড করে নেব। বেশি পাতলা মনে হলে ময়দা, বেসন বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করে ঘন করে নিতে পারেন। আমি 1 টেবিল চামচ বেসন দিয়েছি। আপনারা চাইলে দুধ অ্যাভয়েড করতে পারেন, তাহলে আর এক্সট্রা ময়দা অ্যাড করার প্রয়োজন পড়বে না। মিক্সড করা হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক চপ বানানোর জন্য যে বেসনের গোলা রেডি করা হয় ওই রকম হবে। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম লো হিটে পর্যাপ্ত তেল গরম করে নেব। আমি যেহেতু দুইটি ভিন্ন স্বাদের চিকেন পপকর্ন বানাবো, তাই অর্ধেক চিকেন পিস নিয়ে বেসনের গোলায় চুবিয়ে তেলে ছেড়ে দিব। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পর চিকেন পিসগুলো তেলে ছাড়বেন, না হলে এর বাইরের কোটিং খুলে যেতে পারে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে আবার চিকেন বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। প্রায় 7-8 মিনিট ধরে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নেব। বাকি যে অর্ধেক চিকেন পিস আছে এগুলো আমি একইভাবে ভেজে নিব, তবে এবার আর ডিমের মিশ্রণে চোবাবো না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সেম প্রসেস ফলো করে 7-8 মিনিট ধরে ভাজবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, এতে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখন একটা সস তৈরি করব। এই জন্য একটা বলে নেব হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ মধু। মধু অবশ্য ব্যবহার করবেন। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নিতে পারেন। 3 টেবিল চামচ পানি। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেব।
মিডিয়াম লো আঁচে চুলায় একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো বাদামি করে ভেজে নেব। এই পর্যায়ে গুলিয়ে রাখা সস দিয়ে দেব। 3-4 মিনিট ধরে সস জাল করব। 4 মিনিট জাল করে নেওয়ার পর অর্ধেক সস তুলে নেব। চুলার আঁচ এই পর্যায়ে লো করে দিয়ে ভেজে রাখা চিকেনের একটা ভাগ দিয়ে দেব। 1 মিনিট ধরে সস চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন পিসগুলো তুলে নেব। এখন এই একই প্যানে বাকি সস আর চিকেন পিস দিয়ে সেম প্রসেসে মিক্সড করে নেব। আমি ট্রাই করেছি খুব সহজভাবে আপনাদের মাঝে কোরিয়ান চিকেন পপকর্ন শেয়ার করার। তৈরি হয়ে গেল 2টি ভিন্ন স্বাদের কোরিয়ান চিকেন পপকর্ন। আমার কাছে তো ডিমের মিশ্রণে চুবিয়ে নেওয়া চিকেন পপকর্ন খেতে বেশি ভালো লেগেছে। এই চিকেন বেশি সফট আর জুসি হয়েছে। আপনারা বাসায় অবশ্য তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।